তুমি জানো, আমার অভিমানগুলো ঠিক আমার ভালোবাসার মতো। আমি যেমন যত্ন করে ভালোবাসতে জানি, তেমন তোমার খারাপ ব্যবহারে আমি দীর্ঘকাল অভিমান জমিয়ে রেখে তোমার থেকে মুখ ফিরিয়েও থাকতে পারি। কারণ আমি আমার ব্যবহারে অটুট। তাই আজ আমরা আর একসাথে থাকি না। আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে অনেকটা, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতিগুলো জীবন্ত থাকার পরও তাকে আমি মৃত করে দিয়েছি। জানো, আমি আজও তোমার মেসেজ, তোমার ফোন কলের অপেক্ষায় থাকি ঠিকই, কিন্তু নিজের আত্মসম্মান ভেঙে কখনো তোমায় ফোন দিই না। কারণ আমি আর তোমার কাছে নিজেকে ছোট করতে চাই না। তুমি জানো, আমি আজও রোজ তোমার লাস্ট সিন দেখে তবে ঘুমাই। তারপর মনে করি তোমার লাস্ট সিনটা অন্য কারো জন্য ছিল, আমার জন্য না। তাই আমি বেহায়ার মতো তোমায় আর মেসেজ করি না। কারণ আমি নিজেকে আর তোমার কাছে বেহায়া করতে চাই না। আমি আর এটা শুনতে চাই না কেন বেহায়ার মতো আমাকে তুমি আবার ফোন দিয়েছো। আমি মনে করি তুমি আমায় যতটা খারাপ ভাবার হয় ভাবতে পারো, আমি আর কখনো তোমার ভুল ভাঙাতে পারবো না। এই যেমন তুমি মনে করো আমি যা বলি সবটুকুই মিথ্যে বলি। সেদিন আমি চুপ করে তোমার কথাগুলো শুনলাম, তারপর তোমায় জিজ্ঞাসা করলাম সত্যি কি আমি সব মিথ্যে বলি। তুমি বললে হ্যাঁ বলো। আমি বলেছিলাম হয়তো হবে, সব মিথ্যে বলি। সেদিন যেমন তোমায় আর এক্সপ্লেন করতে যাইনি যে আমি মিথ্যে বলি না। মিথ্যেটা তো তুমি বলেছিলে আমায় এতগুলো দিন ধরে। তুমি এতগুলো দিন আমায় মিথ্যে বলে ঠকিয়ে এসেছো শুধু। তোমার মনে পড়ে তোমার সেদিনের কথা দেবার কথা? আমাদের প্রেম, আমাদের বিয়ে, আমাদের ছোট্ট সংসার, সেসব আজ কোথায় তাহলে? কেন আজ তোমার হাত অন্য কারো হাতে? কেন আজ তবে তোমার সাথে নতুন মানুষের নতুন সংসার? তোমাদের সুখের সংসার কেন বলো? তাহলে আমি কই? কেন সেদিন আমি তোমার জীবনে থাকার পরও, আমি তোমায় এত ভালোবাসার পরও নতুন মানুষকে ভালোবাসতে চেয়েছিলে তুমি? তবে তুমি বলো, আমি তোমার জীবনে থাকার পরও তুমি কেন সেদিন তার হাত ধরে চলে গেলে? তবে আজ তুমিই বলো, মিথ্যেবাদী কে? আজ তাহলে আমার সাথে কেন হলো না তোমার আজকের সংসার? আমি কেন তোমার পাশে রইলাম না? কেন আজ তোমার পাশে অন্য কেউ? আসলে তুমি বলো না আমি বড় মিথ্যেবাদী বলো, তাই আজ তোমার হাত অন্য কারো হাতে। আর আমি আজও তোমার জন্য একা।